নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানসীস ডেইলি ব্লগ। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা, আর সেই ঘুম থেকে উঠেছি হচ্ছে সকাল 6:15-তে। তারপরে যে রেডি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। তো এত তাড়াহুড়ো ছিল আর প্রচণ্ড গরম থাকায় সেটার ক্লিপ আমি নেইনি, ভিডিও ক্লিপ। তো দেখো, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু ফ্রিজ থেকে সবজি ওগুলো বের করে নিয়েছি, মাছ বের করে নিয়েছি। আর এই যে ভাতের চালটা কিন্তু আমি ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেব, কারণ হাজব্যান্ড অফিসে টিফিন নেবে। তো 10টার আগে তো টিফিনটাও রেডি করে নিতে হবে আর ছেলেকেও আনতে যেতে হবে স্কুলে। তো হাজব্যান্ড আর আমি একই সাথে বেরোবো, কিন্তু স্কুলটা যেহেতু সামনে তাই আর আমার আগে যেতে হয় না। তো ছুটির টাইমের মানে কাছাকাছি টাইমেই গেলে হয়। তো দেখো, এই যে ডালটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। আজ মুসুরির ডাল করছি, পেঁয়াজ দিয়ে করব। তো এদিকে উচ্ছে আলুটা রাতে কেটে রেখেছিলাম, আর শাক, এটা কলমি শাকটাও কিন্তু রাতে একদম বেছে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। বাইরে থাকলে কীরকম জানি নেতিয়ে যায় গরমের জন্যে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম টাটকা থাকার জন্যে। তারপর এখন এই যে শাকটা কেটে নিচ্ছি। তো ডালটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে তারপর আমি একের পর এক রান্না করে নেব। আজকে অনেকগুলো রান্না করব, সকালবেলা ভাজাভুজি, সাথে রুটিও হবে সকালের টিফিনের জন্যে। তো এত গরম পড়েছে, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তারপরেও এই যে দেখো, আমাদের মতো গৃহিণীদের সবারই কিন্তু সকালবেলা এই কাজটা করতেই হবে, নয়তো তো পেটে ছুঁচো দৌড়বে। তো যাই হোক, এই কমলি শাকটা না খেতে ভীষণই ভালো লাগে, আমার খুবই প্রিয় একটা শাক। আর এখন তো কলমি শাকটা সবসময় পাওয়া যায় বাজারে। তো আমি সবসময় এভাবেই কুচিয়েই রান্না করি কলমি শাকটা। আর এই যে এইদিকে দেখো, ডালেরও ফুটে উঠেছে আর ভাতটাও ফুটে উঠেছে। ডালের ফ্যানটা ফেলে নিচ্ছি। তারপর কিন্তু আমি নুন দিয়ে দেব, নুন দিয়ে একদম আঁচটা কমিয়ে রাখবো, তাহলে ডালটা একদম গোল গোল মানে সেদ্ধ হয়ে যাবে। তারপর বেশিক্ষণ সময় আর লাগবে না। আর এদিকে আমি কিন্তু রসুনটাও বেছে নিচ্ছি। রসুনটা ফোড়ন দেব হচ্ছে কলমি শাকে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ডালেও দেব আর শাকের জন্য। শাকে বেশি একটা লঙ্কা দেব না, কারণ ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না, তাই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটা কাঁচা লঙ্কা। ভেবেছিলাম আরও দেবো কাঁচা লঙ্কা, তাই আর পরে কাটিনি। তো রসুনগুলো কিন্তু আমি থেতো করে নিচ্ছি। হামালদিস্তায় থেতোটা না করে বাটিতেই করে নিই আমি, কারণ তাড়াহুড়োর জন্যে আর ওটা বার করে না, আবার ধুয়ে রাখতে হবে। তো আমার হামালদিস্তাটা কিন্তু কাঠের, এটা আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির থেকে। তো এইদিকে আবার সকালে রুটি খাওয়ার জন্য হচ্ছে ভেন্ডি ভাজা হবে। তো ভেন্ডিটা কেটে নিতে হবে, এটা রাতে কেটে রাখিনি, তো এখন দাঁড়িয়ে কেটে নিচ্ছে। আর ওইদিকে ডাল আর ভাতটা হয়ে যাচ্ছে। তো ভেন্ডি ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে, আর আমার ছেলে ভেন্ডি ভাজা ভীষণই পছন্দ করে। আর ভেন্ডি কিন্তু আসলে সত্যি খুবই ভালো, আলু ভাজার চাইতে ভেন্ডি ভাজাটা অনেক ভালো। যতদিন ভেন্ডি বুড়ো না হয় ততদিন ভেন্ডি ভাজা খাওয়া যাবে আর কি। বুড়ো হয়ে গেলে ভেন্ডি ভাজা খেতে একদমই ভালো লাগে না। তো আজকে শাশুড়ি মাকে ছুটি দিয়েছি। কাল রাতে জানো কি হয়েছে, কাল হঠাৎ করেই শ্বশুর মশাইয়ের ঘরের এসিটা চলছিল না। মানে কাল রাতে হঠাৎ করে কি জানি একটা কারেন্টের স্পার্কিংয়ের মতো হচ্ছিল, যার জন্যে আর এসিটা চালানো, মানে এসি কুলিংই হচ্ছে না। প্লাগের যে ফিটনেসটা সেটাই মনে হয় একটু লুজ হয়েছিল, যার জন্যে এসিটা চলছিল না। তারপর আর কি সারা রাত প্রচণ্ড গরমে বাবা মামুনি কারোরই ঘুমটা ভালো হয়নি, যার জন্য এখন পর্যন্ত বাবা মামুনি ওঠেনি। মামুনি বসে আছে কিন্তু বাবা শুয়ে ঘুমোচ্ছে। তো এই যে দেখো, আমার ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, ডালটা হয়ে গেছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবার একে একে ভাজাভুজি শাক সব কিছু করে নেব। তো সকালবেলা আমার মানে এই যে দেখো, এতটাই তাড়া থাকে, আমি আমার ডেলি রুটিন বলতে পারো সকালবেলা 10টার আগে রান্নাবান্না কমপ্লিট করা, কারণ হাজব্যান্ডকে টিফিন দিতে হয়।
তারপর এই যে রসুনটা ফোড়ন দিয়ে নিলাম, রসুন ফোড়নের ফ্লেভারটা এতটাই ভালো লাগে বলো। আর এই যে দেখছো শাকটাও দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ নুন দেবো। শাকে কিন্তু সবসময় হলুদ দিতে হয় যেন দোষ কেটে যায়, আর হলুদটা দিলে কিন্তু ভালোও লাগে। আর এই যে তারপর ঢাকা দিয়ে দেব, ঢাকাতে অল্প আছে একদম সেদ্ধ হয়ে যাবে, তারপর একদম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নামিয়ে নেব আর কি শাকটা। আমি কলমি শাকটা সবসময় এইভাবে রান্না করি, লাল শাকটাও এইভাবে রান্না করি। তো যাই হোক, এর মধ্যে আর বাবা মামুনি আর মানে সারা রাত তো ভালো ঘুম হয়নি, কি করব আর এসি মানে থাকতে থাকে, এসিতে থাকা একটা অভ্যাসের ব্যাপার। তো যাই হোক, এসিতে একবার থাকলে পরে আবার এসি ছাড়া কিন্তু একদমই থাকা যায় না। আর বিশেষ করে এতটাই গরম পড়েছে, মানে প্রচণ্ড ঘাম হচ্ছে এখন। আর আমি তো এই যে একটু একটু রান্না করে আবার পাখার নিচে গিয়ে বসি, আমার এরকমটাই চলছে। তো এদিকে কিন্তু রান্না করছি আর ঘেমে কিন্তু ভিজে গেছি প্রায়। রান্নাঘরে কি গরম, বাবারে বাবা। সকাল সকাল রান্নাটা করে নিলে হয় কি, সারাদিনের অন্যান্য কাজগুলি মানে একদমই ফ্রিভাবে করা যায়, এতটা তাড়া থাকে না। আর এখন এতটাই গরম পড়েছে যে সকালবেলা রান্না করতে আসলেও রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, মানে উনুনের কাছে। সবচেয়ে বেশি গরম লাগছে হচ্ছে রুটি করার সময়, মানে এতটাই তাপ বেরোয় গ্যাসের, আর আমার রান্নাঘরটাতে একটু হাওয়া আসে না, যার জন্যে একটা মানে গরম ভাব থেকেই যায়, আরও বেশি গরম লাগে। তো এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজাটা করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এই যে শাকটাও আমার হয়ে গেছে, খেতে কিন্তু বেশ হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি বিকেলে দিচ্ছি তাই আর কি বললাম। আর এদিকে বসিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজাটা, আর একদিকে রুটিটা করে নিচ্ছি। এই রুটি করাটা গরমের মধ্যে সবচাইতে কঠিন কাজ হয়ে যাচ্ছে। আর আমাদের এই যে তারটা, এটা আমার যাতে একটু অনেকটাই নিচু, যার জন্য আমার একটু রুটিটা বেলতে অসুবিধা হয়। আমি এর আগে রুটি বেলনির যে হয় মানে যে পিঁড়িটা হয় সেটার মধ্যেই আমি বেলতাম, কিন্তু ওটা খুব নাড়াচাড়া করে, তাই আর আমি ওটার মধ্যে এখন আর করি না, ডাইরেক্ট তোমার ইয়েতেই করে নিই, পাথরের ওপরেই করে নিই, যার জন্যে মানে অসুবিধে হয় না, সেই আর কি হয়ে যায়। তারপর দেখো ভোলা মাছ নামিয়েছিলাম ফ্রিজ থেকে, ভোলা মাছটাই কিন্তু কাটি কচু দিয়ে রান্না করব আজ। তবে ভোলা মাছটা না বেশি একটা ভালো ছিল না। তো ঈদের দিন, যেহেতু ঈদের দিন না ঈদের আগের দিনই বাজারটা করেছে, যার জন্যে মাছ আর ভালো ওঠেনি বাজারে। তারপরে এই যে দেখো এখন বাজে 8টা সাড়ে 8টার মতো, এদিকে সবার জন্য চা করে নিচ্ছি, কিন্তু বাবার চাটা ফ্লাক্সে রেখে দেবো। বাবা তো ওঠেনি, বাবা পরে উঠবে, পরে খেয়ে নেবে চাটা। আর আমরা এদিকে শাশুড়ি বৌমা আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। এদিকে প্রায় 9:30 বেজেই গেছে। আর এদিকে দেখো আমি গাটি কচুটা ভেজে তারপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই গাটি কচুগুলোর একটাই প্রবলেম, কোনোটা সিদ্ধ হয় কোনোটা সিদ্ধ হয় না, বোঝাই যাবে না আগে থেকে কোনটা সিদ্ধ হবে কোনটা সিদ্ধ হবে না। তো যাই হোক, গাটি কচুটা কিন্তু বেশ ভালো লাগে আমার, আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তো মানে গাটি কচুর জুড়িই মেলে না, খুব ভালো লাগে খেতে। বড় মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম ভোলা মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো তোমরা এভাবে কি খাও বলো তো, গাটি কচু দিয়ে ভোলা মাছ দিয়ে? ভোলা মাছটা বেশিরভাগ আমাদের ঘরে কিন্তু কালোজিরা ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে খাওয়া হয়, তবে আমি একটু অন্যরকম করে রান্না করলাম, বেশ ভালোই লেগেছিল, কিন্তু মাছটা বেশি একটা ভালো ছিল না। তো যাই হোক, এই দেখো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এবার হাজব্যান্ডের টিফিনটা আমি বেড়ে নেব। হাজব্যান্ডকে কিন্তু যেহেতু ভাত দেই, তাই মাছ মানে যা যা হয় আর কি, যতটুকু রান্না করে দিতে পারি ততটুকুই দিই। কালকে হাজব্যান্ডের সাথে আর কি বাজারে গেছিলাম বাবার ওষুধ নিয়ে আসতে, সাথে টুকটাক বাজার মানে সবজি বাজার করে নিয়ে এসেছি, আলু রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, ওই আর কি বিভিন্ন রকম সবজি সবগুলো, তারপর শাকও নিয়ে এসেছিলাম। তো শাকটা হাজব্যান্ড খুব ভালোবাসে। তো রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডকে টিফিন বেড়ে দিয়ে একসাথে গিয়ে ছেলেকে নিয়ে এসে এখন সকালের খাওয়ার পার্ট শেষ। তারপরে এই যে দেখো এখন আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এতটা গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না, বাইরে এত রোদ উঠেছে, মানে
বাচ্চাদেরকে স্কুলে যে পাঠাবো, স্কুলে গেলেও মানে এক নাগাড়ে ক্লাস করলেও এইসব বাচ্চারা এখন অসুস্থ হয়ে পড়বে এই গরমে, যা বোঝা যাচ্ছে। তারপরে এই যে দেখো ছেলেকে ওর দাদার কাছে দিয়ে এসে আমি এখানে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কিন্তু ও একদমই ওখানে থাকে না, ও আমার পেছন পেছন ঘুরবে আর দুষ্টুমি করে বেড়াবে। তো এই আর কি। আর ঘরটার গোছানো থাকলেই গরমের দিনে, মানে গরম না সব সময় আর কি বলো, যে খুব ভালো লাগে আমার। আর আমি যতটা পারি গুছিয়ে রাখি, তবে আমার ছেলেটা যেহেতু একটু দুরন্ত, ও একদম এলোমেলো করেই ছাড়ে। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের মতামতটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমার বারান্দাটায় যেহেতু গাড়ি রাখা হয়, তাই আর অতটা ডেকোরেশন বা মানে অত কিছু আর কোনো করি না, টুকটাক কাপড় চোপড় মেলা এগুলোই করি। আর এই তো ঘর মোছার সময় মাসি এসে ঘরটা মুছে দিয়ে যায়, বারান্দাটাও মুছে দিয়ে যায়। আর এই যে দেখো এবার ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এই গরমে মাথা ঘেমে এত চুল মানে হেয়ার ফল হচ্ছে, যার জন্যে ঘরের ঝাড় দিতে গেলেই এদিক সেদিকে আমার নিজের মাথার চুলেই পাচ্ছে, এবার ন্যাড়াই হয়ে যাব মনে হচ্ছে চুল পড়তে পড়তে। আর এই যে দেখো আমার দুষ্টু ছেলেটা দুষ্টুমি করছে, ও আমার পেছন পেছন আর মানে ছাড়ে না, পেছন পেছনে ঘুরবে আর বলবে মাম্মি আমি ভিডিও দেখবো এই আর কি। তো ওকে নিয়েই আমার সারাটা দিন, মানে ওর টেক কেয়ার করা, ওকে নিয়েই ওর চলে যায়। তো ওকে এবার স্নান টান করিয়ে দেবো, ঘর দরটা ঝাড় দিয়ে, তারপর আমি নিজেও স্নান টান করে নেব। আর আজকে অনেকটাই কাজ আছে বাথরুমে, তো আজকে ভাবছি যে শ্যাম্পু করব চুলে, তাই আর কি বাথরুমে তো অনেকটাই দেরি হবে। আর টুকটাক কাপড় কাচাকাচিও আছে, আর কিছুটা মেশিনেও দিয়েছি আমি কাচতে। তো এই আর কি, দেখো বাইরে আলো, মানে এত রোদ, আলো কীরকম দেখা যাচ্ছে। তো এর মাঝে আমি কিন্তু একটু পেয়ারা মাখা করে নিচ্ছি কাসুন্দি দিয়ে। তো আমি আর আমার শাশুড়ি মাই খাবো, শ্বশুর মশাই খায় না। তো এইভাবে কাসুন্দি দিয়ে কিন্তু পেয়ারা মাখা হেব্বি লাগে খেতে। আর এই গরমের দিনে এরকম কাসুন্দি দিয়ে আম মাখা, পেয়ারা মাখা, জাম মাখা ভীষণই ভালো লাগে। আমারও প্রিয়, আমার হাজব্যান্ডেরও প্রিয়, আমার শাশুড়ি মায়েরও প্রিয়। তারপরে এই যে দেখো বসার ঘরটা একটু গুছিয়ে নিলাম, এখানে তো আমার ছেলের খেলনা দিয়ে ভরা থাকে। তারপর দেখো আমাদের তাকে অনেক বাসন, তো এই তাকটা মানে বাবা হচ্ছে যে বক্স করা হবে, দেখা যাক কবে কি হয়। ঘর তো রং করাতে হবে, অনেক কিছুই কাজ বাড়ির বাকি আছে। তো দেখো ছেলেকে স্নান করে তার আগে খাইয়ে দিচ্ছি, কারণ ও তো অনেক সকালে উঠেছে, সেই 6:30টার দিকে। তো ওকে খাইয়ে আমরা খেয়ে তারপর মানে ওকে ঘুম পাড়াবো, তারপর আর কি বিকেলে একটু ফ্রি হব। তো এই হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে মেখে। দেখো চান করে এসছি, ওই 2টো বেজে গেছে। বাথরুম টাথরুম ক্লিন করে তারপর যা কাছাকাছি ছিল সমস্ত কিছু করে তারপর এসছি। এখন এই যে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলে সেই 6:30টায় উঠেছিল ঘুম থেকে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আর দেরি হয়ে গেছে, সমস্ত কাজ সেরে একদম ফ্রেশ হয়ে এসে তারপর ওকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো। তার আগে ওকে খাইয়ে আবার আমরাও খেয়ে নেব, আমি শ্বশুর শাশুড়ি সবাই। তো এই হচ্ছে এখনকার মতো কাজ। আর কাজের মাসি এখনও আসেনি, আসলে ঘরটা মুছবে আর বাসনগুলো আছে সেগুলো মেজে নেবে, আর সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট এই পর্যায়ে। তো চলো ওকে খাইয়ে নিই। তো দেখো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার একটু সিঁদুর পরে নিয়েছি, কারণ তখন আর সময়টা পাইনি। তো চলো বন্ধুরা, ব্লগটা আর কিন্তু বেশি বড় করব না আমি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।